নমস্কার মাই ডিয়ার সোলস, কেমন আছো তোমরা সবাই? ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেল থেকে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা। আমি মন থেকে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আমাদের প্রিয় ইউনিভার্স, এই বিশাল মহাবিশ্বের অফুরন্ত কৃপা যেন সবসময় তোমাদের এবং তোমাদের পরিবারের উপর বজায় থাকে। আমি হৃদয় থেকে এই প্রার্থনা করি যে তোমার জীবন ধন, মান, সম্মান, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক। তোমার জীবনে কোনো কিছুর অভাব না থাকুক। তোমার স্বাস্থ্য ভালো থাকুক। তোমার পরিবারের প্রতিটি সদস্য শান্তিতে, নিরাপদে এবং সুস্থভাবে জীবন কাটাক। কারণ তোমাদের প্রত্যেকের সুখ এবং হাসি আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। তাই চলো আর সময় নষ্ট না করে আজকের এই অত্যন্ত শক্তিশালী এবং গভীর রিডিংটি শুরু করা যাক। হে প্রিয় ডিভাইন, প্রিয় এঞ্জেলস, পূর্বপুরুষগণ এবং অসেন্ডেড মাস্টার্স, তোমাদের কাছে প্রার্থনা করছি, আজ যারা এই ভিডিওটি দেখছেন তারা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই বার্তা শুনুন না কেন, তাদের জীবনের জন্য যে গোপন বার্তা, যে গাইডেন্স এবং যে সত্য আজ প্রকাশ পাওয়ার প্রয়োজন রয়েছে, অনুগ্রহ করে তা আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরুন। তাদের জীবনের অন্ধকার দূর করে সঠিক পথ দেখান। আজকের এই রিডিংয়ের মাধ্যমে এমন কিছু সত্য প্রকাশ পাক যা তাদের জীবনের পথ বদলে দিতে পারে। আর যখন আমি আজকের এনার্জিগুলো অনুভব করছি, তখন খুব গভীর একটা শক্তি উপলব্ধি করছি। মনে হচ্ছে তোমার জীবনে এমন কিছু ইতিমধ্যেই ঘটে গেছে যা শুধু তোমাকে নয়, তোমার চারপাশের মানুষদেরও অবাক করে দিয়েছে। তুমি হয়তো বুঝতেই পারোনি, কিন্তু তুমি এমন একটা পদক্ষেপ নিয়েছ, এমন একটা সিদ্ধান্ত নিয়েছ যা অনেক মানুষের হিসাব পুরোপুরি বদলে দিয়েছে। যারা নিজেদের খুব চালাক, খুব কৌশলী এবং সবসময় অন্যদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বলে মনে করত, তারা আজ তোমাকে বুঝতেই পারছে না। তারা বিভ্রান্ত হয়ে গেছে। তারা ভাবতেই পারেনি তুমি এত নীরব থেকেও এত শক্তিশালী হয়ে উঠতে পারো। এখানে খুব স্পষ্টভাবে একটা বিষয় উঠে আসছে যে তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস হারাওনি। যখন চারপাশের মানুষ তোমাকে দুর্বল ভাবছিল, যখন তারা তোমাকে ভেঙে পড়তে দেখতে চাইছিল, তখন তুমি চুপচাপ নিজের ভিতরেই নিজের শক্তিকে তৈরি করছিলে। তুমি নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত ছিলে, আর তারা ব্যস্ত ছিল তোমাকে থামানোর পরিকল্পনায়। এটাই তোমার আর তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তারা তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে দুর্বল করতে চেয়েছিল। তারা ভেবেছিল তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, হতাশ হয়ে যাবে এবং আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা জানত না তোমার ভিতরের কতটা শক্তি লুকিয়ে আছে। তুমি তোমার নীরবতাকে শক্তিতে পরিণত করেছ। তুমি কোনো যুদ্ধ দেখিয়ে করনি, কিন্তু নিজের ফলাফল দিয়ে সবাইকে চমকে দিয়েছ। আর এখন সেই মানুষগুলো, যারা একসময় তোমাকে ছোট ভাবত, তারা নিজেরাই ভয়ে আছে। তারা বুঝতে পারছে না হঠাৎ তোমার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে। যেন তুমি তাদের কাছে এক রহস্যে পরিণত হয়েছ। আমি অনুভব করছি, এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ এখন সত্যিই ভয় পেতে শুরু করেছে। তাদের মনে হচ্ছে তুমি হয়তো কোনো গোপন শক্তির আশীর্বাদ পেয়েছ। কারণ তারা বুঝতে পারছে না, এতদিন যাকে দুর্বল ভাবা হয়েছিল সে হঠাৎ এত আত্মবিশ্বাসী, এত স্থির এবং এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে। কিন্তু সত্যিটা হলো, তুমি কোনো খারাপ শক্তির সাহায্যে এগিয়ে যাওনি। তোমার পাশে এখন ডিভাইনের আশীর্বাদ কাজ করছে। ইউনিভার্স তোমাকে রক্ষা করছে। তোমার শান্ত স্বভাব, তোমার ধৈর্য এবং তোমার নীরব আত্মবিশ্বাসই এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তুমি কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করনি, তুমি শুধু নিজের পথ তৈরি করেছ। আর সেই কারণেই তোমার সাফল্য এখন অন্যদের চোখে আরও বেশি শক্তিশালী মনে হচ্ছে। এখন যে এনার্জি আসছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি জীবনের একটা বড় সীমারেখা টেনে দিয়েছ। তুমি আর আগের মতো সবার জন্য নিজেকে উন্মুক্ত রাখছ না। আগে হয়তো তোমার জীবনের অনেক তথ্য অন্যদের কাছে পৌঁছে যেত। অনেকেই তোমার কাছের মানুষ সেজে তোমার জীবনের খবর নিত, তোমার দুর্বলতা জানার চেষ্টা করত। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি বুঝে গেছ কারা সত্যিই তোমার ভালো চায় আর কারা শুধু তোমাকে ব্যবহার করতে চায়। তাই তুমি ধীরে ধীরে অপ্রয়োজনীয় মানুষদের নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছ। আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। কারণ এখন তোমার শত্রুরা আর তোমাকে বুঝতে পারছে না। তারা জানে না তুমি কি ভাবছ,
কি পরিকল্পনা করছো বা সামনে কি করতে চলেছ। আর এই অজানাটাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছ যা মোটেও সহজ ছিল না। হয়তো সেই সময় তুমি একা ছিলে, হয়তো অনেক কষ্ট হয়েছিল, হয়তো আবেগগত, মানসিক এবং আর্থিক ঝুঁকিও নিতে হয়েছিল। কিন্তু তুমি তবুও পিছিয়ে যাওনি। তুমি নিজের নিরাপদ জায়গা ছেড়ে বেরিয়ে এসেছ এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় জয়। কারণ যারা সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইত, তারা ভেবেছিল তুমি কখনোই নিজের সীমা ভাঙতে পারবে না। তারা ভাবত তুমি সবসময় তাদের কথামতো চলবে, তাদের তৈরি করা ভয় আর চাপের মধ্যে আটকে থাকবে। কিন্তু ইউনিভার্স আজ তাদের সেই ভুল ধারণা ভেঙে দিচ্ছে। তুমি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করেছ। আর এটাই তাদের সবচেয়ে বড় ভয়। এখন তাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। তারা ভয় পাচ্ছে যে তুমি খুব বড় কিছু করতে চলেছ। তারা বুঝতে পারছে তোমার সাফল্য একদিন তাদের সমস্ত মিথ্যা মুখোশ খুলে দিতে পারে। তাই তারা এখন দূর থেকে শুধু তোমাকে লক্ষ্য করছে, তোমার পরিবর্তনকে বোঝার চেষ্টা করছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, তারা আগের সেই মানুষটাকে খুঁজে পাচ্ছে না। কারণ তুমি বদলে গেছ। তোমার আত্মা এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিণত। আর এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা সেই পরিবর্তন যা একজন মানুষকে নিজের ভাগ্যের নতুন দরজা খুলে দিতে সাহায্য করে। ইউনিভার্স এখন তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সম্মান, তোমার সাফল্য এবং তোমার প্রকৃত শক্তি ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পেতে চলেছে। এবার যে এনার্জি সামনে উঠে আসছে সেটি অত্যন্ত শক্তিশালী এবং গভীর। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার জীবনে এখন এমন এক সময় শুরু হয়েছে যেখানে শুধু ছোটখাটো পরিবর্তন নয়, বরং সম্পূর্ণ এক রূপান্তর ঘটতে চলেছে। এই পরিবর্তন তোমার চিন্তাভাবনা, তোমার সিদ্ধান্ত, তোমার আত্মবিশ্বাস এবং তোমার জীবনের গতিপথ সবকিছুকে বদলে দেবে। আগে হয়তো তুমি অনেক বিষয় বুঝেও চুপ করে থাকতে, অনেক কিছু সহ্য করতে, অনেক সময় নিজের শক্তিকে নিজেই ছোট করে দেখতে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তোমার বুদ্ধি অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। তুমি এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি শক্তিশালী। জীবন তোমাকে এত কিছু শিখিয়েছে যে এখন তুমি মানুষের মুখ দেখে তাদের উদ্দেশ্য বুঝতে পারো। আর এই পরিবর্তনটাই তোমার শত্রুদের সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। তারা বুঝতে পারছে না তোমার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তুমি কি ভাবছ, কি পরিকল্পনা করছ, বা সামনে কোন পথে এগিয়ে যাচ্ছ, সেটা তাদের কাছে সম্পূর্ণ রহস্য হয়ে গেছে। যদি তোমার জীবনে কোনো লিগ্যাল সমস্যা, আদালতের ঝামেলা, পারিবারিক সংঘর্ষ অথবা অন্যায় অভিযোগ থেকে থাকে, তাহলে এখন ধীরে ধীরে সত্য প্রকাশ পাওয়ার সময় শুরু হয়েছে। এতদিন যারা মিথ্যা গল্প তৈরি করেছিল, যারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল, তাদের সেই মুখোশ একে একে খুলে যেতে শুরু করবে। সত্য সামনে আসবে এবং যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা নিজেদের জালেই জড়িয়ে পড়বে। পরিবারে যদি কেউ অশান্তি সৃষ্টি করে থাকে, সম্পর্কের মধ্যে যদি কেউ মিথ্যা বা প্রতারণা লুকিয়ে রেখে থাকে, তাহলে সেই গোপন সত্য প্রকাশ পেতে শুরু করবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার বিরোধীরা এখনও তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। তারা তোমার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। বরং প্রতিটি ভুল পদক্ষেপে তারা নিজেরাই আরও জটিল পরিস্থিতির মধ্যে আটকে যাচ্ছে। তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছো যেখানে তুমি সামনে থেকেও পুরোপুরি ধরা দিচ্ছ না। যেন তোমার চারপাশে এক রহস্যময় শক্তির আবরণ তৈরি হয়েছে। আর এই রহস্যই তাদের ভিতরে ভয় এবং অস্থিরতা বাড়িয়ে তুলছে। এখন যে শক্তি অনুভূত হচ্ছে, সেখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তোমার জীবনের নেতিবাচক অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এতদিন যারা পেছন থেকে খেলা খেলেছে, যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, যারা মিথ্যা মুখোশ পরে তোমার জীবনে থেকেছে, তাদের আসল চেহারা সামনে আসতে শুরু করবে। সত্য যত প্রকাশ পাবে, তাদের ভিতরে অপরাধবোধ, ভয় এবং অনুশোচনা তত বাড়তে থাকবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তুমি এখন এমন এক মানসিক স্তরে পৌঁছে গেছো যেখানে এই নেতিবাচক মানুষগুলো আর তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি আগের মতো আর প্রতিটি কথার জবাব দাও না, প্রতিটি আঘাতে ভেঙে পড়ো না।
তুমি এখন নিজের শক্তিকে অন্যভাবে ব্যবহার করছ। তুমি আর প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি সৃষ্টি করছ। তুমি নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলছ যে তোমার নীরব অগ্রগতি এখন তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে উঠেছে। এই পুরো রিডিংয়ের এনার্জি একসঙ্গে দেখলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, তুমি কাউকে কিছু দেখানোর জন্য এগিয়ে যাওনি। তুমি চুপচাপ নিজের কাজ করেছ। তোমার নীরবতার মধ্যেই এখন এক বিশাল শক্তি কাজ করছে। তোমার ধৈর্য এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র। আগে হয়তো ছোট ছোট বিষয় তোমাকে আহত করত, রাগিয়ে দিত, কষ্ট দিত। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি এমন এক স্তরে পৌঁছে যাচ্ছ যেখানে বাইরের অশান্তি আর তোমাকে ভেতর থেকে নাড়াতে পারছে না। আর এটাই তোমার প্রকৃত জাগরণ। এটা শুধু একটা সাধারণ রিডিং নয়, এটা তোমার আত্মজাগরণের গল্প। ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি আগের সেই মানুষটি নও। তুমি এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আশীর্বাদ প্রাপ্ত। আমি সবসময় হৃদয় থেকে প্রার্থনা করি তোমার জীবন ধন, মান, সম্মান, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। তোমার জীবন থেকে নেতিবাচক মানুষজন দূরে সরে যাক। তোমার পরিবার সুখে থাকুক, তোমার স্বাস্থ্য ভালো থাকুক এবং তোমার প্রতিটি স্বপ্ন একে একে পূরণ হোক। জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি প্রাচুর্য পাও। অর্থে, স্বাস্থ্যে, ভালোবাসায়, সম্মানে এবং মানসিক শান্তিতে। কারণ তুমি সত্যিই সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য। আর এখন কিছু বিশেষ অক্ষরের এনার্জি সামনে আসছে। অনুভব করা যাচ্ছে তোমার জীবনের সঙ্গে জড়িত কিছু মানুষের নামের প্রথম অক্ষর হতে পারে এল, বি, জেড, এফ, টি, সি, কিউ, ডব্লিউ, আর এবং এস। যদি এই অক্ষরগুলোর মধ্যে কোনোটি তোমার বা তোমার জীবনের গুরুত্বপূর্ণ কারো নামের সঙ্গে মিলে যায়, তাহলে সেটাও ইউনিভার্সের একটা গভীর সংকেত হতে পারে। অবশ্যই কমেন্টে জানাবে এবং মন থেকে লিখবে, আই ক্লেইম হেলথি অ্যান্ড ওয়েলথি লাইফ। আই ক্লেইম অ্যাবান্ডেন্স। কারণ বিশ্বাস করো, তুমি সত্যিই জীবনের সমস্ত প্রাচুর্য পাওয়ার যোগ্য। আর শেষবারের মতো এই শক্তিশালী বার্তাটি আবারও তোমাকে মনে করিয়ে দিতে চাই, তুমি এখন এমন এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার নীরব শক্তিই তোমার সবচেয়ে বড় জয় হয়ে উঠছে। তুমি আর আগের মতো শুধু প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করছো। তুমি প্রতিশোধের পথ বেছে নাওনি, তুমি নিজের উন্নতির পথ বেছে নিয়েছ। আর সেই কারণেই ইউনিভার্স এখন তোমার জন্য একের পর এক নতুন দরজা খুলে দিচ্ছে। যারা তোমাকে থামাতে চেয়েছিল, তারা এখন তোমার শক্তির সামনে নীরব হয়ে পড়েছে। তুমি কিছু না বলেও অনেক কিছু প্রমাণ করে দিয়েছ। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার নীরব অগ্রগতি তোমাকে এমন এক আলোতে পরিণত করেছে যা অন্ধকারকে নিজে থেকেই দূরে সরিয়ে দিচ্ছে। এখন তোমার জীবনে নতুন সূচনা শুরু হচ্ছে। তোমার পথ পরিষ্কার হচ্ছে, তোমার চারপাশে সুরক্ষা তৈরি হচ্ছে এবং তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করেছে। হয়তো এখনো তুমি সবকিছু পুরোপুরি দেখতে পাচ্ছ না, কিন্তু বিশ্বাস রাখো, ইউনিভার্স তোমার জন্য ভেতরে ভেতরে এমন কিছু সাজিয়ে রেখেছে যা তোমাকে একদিন সত্যিই অবাক করে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবে, তুমি কখনো একা নও। ডিভাইন শক্তি, তোমার এঞ্জেলসরা এবং তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে রয়েছে। তুমি হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছো না, কিন্তু সত্যিটা হলো, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আশীর্বাদ প্রাপ্ত। তোমার চারপাশে এমন এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়েছে যা প্রতিটি খারাপ শক্তি, প্রতিটি নেতিবাচক এনার্জি এবং প্রতিটি অশুভ উদ্দেশ্য থেকে তোমাকে রক্ষা করছে। তাই এখন তোমার সবচেয়ে বড় কাজ হল নিজের বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখা, নিজের পথ থেকে সরে না যাওয়া এবং নিজের ভিতরের আলোকে আরও উজ্জ্বল হতে দেওয়া। কারণ তোমার সেই আলোই এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। তুমি ধীরে ধীরে এমন এক স্তরে পৌঁছে যাচ্ছ যেখানে তোমার আত্মবিশ্বাস, তোমার আত্মার শক্তি এবং তোমার নীরব অগ্রগতি অন্যদের কাছে এক অনুপ্রেরণায় পরিণত হবে। আমি হৃদয় থেকে প্রার্থনা করি তোমার জীবন ধন, মান, সম্মান, সুখ, সুস্থতা এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক। তোমার ঘরে শান্তি আসুক, তোমার হৃদয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে উঠুক এবং তোমার প্রতিটি স্বপ্ন একে একে বাস্তবে রূপ নিক। তুমি এমন প্রাচুর্য লাভ করো যাতে জীবনে কোনো কিছুর অভাব না থাকে।
ভালোবাসা, অর্থ, স্বাস্থ্য, সম্মান, মানসিক শান্তি এবং সুখ সবকিছু যেন অবিরামভাবে তোমার জীবনে প্রবাহিত হতে থাকে, কারণ তুমি সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য। এতদিন যে কষ্ট, অপেক্ষা এবং অন্ধকারের মধ্য দিয়ে তুমি গিয়েছ, তারপর এখন তোমার জীবনে আলোর সময় শুরু হয়েছে। ইউনিভার্স তোমার জন্য এমন কিছু নতুন দরজা খুলতে শুরু করেছে যা ধীরে ধীরে তোমার জীবনকে এক সুন্দর বাস্তবতায় রূপান্তরিত করবে। আর যদি এই রিডিংটি সত্যিই তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝে নিও এটা কাকতালীয়ভাবে তোমার সামনে আসেনি। এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মার জাগরণ শুরু হচ্ছে। তুমি ধীরে ধীরে নিজের আসল শক্তিকে চিনতে পারছ। তোমার জীবন দারুণভাবে পরিবর্তিত হচ্ছে। তুমি আবার উঠে দাঁড়াচ্ছ, তুমি আবার নিজের আলো খুঁজে পাচ্ছ এবং তুমি ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছ। তোমার জীবনের নতুন এবং সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হয়ে গেছে। তাই নিজের আলোতে বিশ্বাস রাখো। নিজের শক্তিকে কখনো ছোট করে দেখো না, কারণ তোমার ভিতরে যে শক্তি রয়েছে সেটাই তোমাকে তোমার ভাগ্যের সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে দেবে। আমরা আবার নতুন ভিডিওতে দেখা করব। ততদিন নিজের এবং নিজের পরিবারের যত্ন নিও। নিজের মনকে ইতিবাচক রাখো এবং বিশ্বাস রেখো যে ভালো কিছু তোমার দিকেই এগিয়ে আসছে। আর যদি এখনো ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে আসা কোনো শক্তিশালী আশীর্বাদ বা গুরুত্বপূর্ণ বার্তা তুমি মিস না করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এনার্জি ক্লেইম করে নাও। আর কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ আশীর্বাদ মন থেকে গ্রহণ করলাম। তোমার এই একটি বিশ্বাসী ইউনিভার্সের সঙ্গে তোমার কানেকশনকে আরও গভীর করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার ফাইটার্স। আমি মন থেকে প্রার্থনা করি তোমার জীবনে আলো, শান্তি এবং অফুরন্ত প্রাচুর্য প্রবাহিত হোক। তোমার শরীর, মন এবং আত্মা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুক। তোমার প্রতিটি দিন ইতিবাচক শক্তি এবং সুন্দর আশীর্বাদে ভরে উঠুক। আর যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রেখো মাই ডিয়ার সোলস, তোমার জীবনে যা কিছু এখন ঘটছে তার সবকিছুর পিছনেই একটা গভীর কারণ রয়েছে। হয়তো আজ তুমি পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, হয়তো এখনো কিছু প্রশ্নের উত্তর পাওনি, কিন্তু ইউনিভার্স নীরবে তোমার জন্য এমন কিছু তৈরি করছে যা তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তাই কখনো নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমার প্রতিটি কষ্ট ধীরে ধীরে আশীর্বাদে রূপান্তরিত হতে শুরু করেছে। তোমার জীবনের অন্ধকার সময় শেষ হয়ে আসছে এবং নতুন আলোর সূচনা শুরু হয়েছে। তুমি শুধু টিকে থাকোনি, তুমি নিজেকে বদলে ফেলেছ। তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছ। আর এই পরিবর্তনটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার চোখ বন্ধ করে নিজের মনকে বলো, আমি সুরক্ষিত, আমি আশীর্বাদ প্রাপ্ত এবং আমি আমার জীবনের সমস্ত ভালো জিনিস গ্রহণ করতে প্রস্তুত। তারপর দেখো কিভাবে ধীরে ধীরে তোমার জীবনে একের পর এক ম্যাজিক্যাল পরিবর্তন আসতে শুরু করে। কারণ যখন তুমি সত্যিই বিশ্বাস করতে শুরু করো, তখন ইউনিভার্সও তোমার জন্য অসম্ভবকে সম্ভব করে তুলতে শুরু করে। আর যদি তোমার হৃদয় সত্যিই এই রিডিংয়ের সঙ্গে কানেক্ট করে থাকে, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার নতুন জীবনকে গ্রহণ করলাম। তোমার এই একটি বাক্যই তোমার এনার্জিকে আরও শক্তিশালী করে তুলবে এবং তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ আরও বাড়িয়ে দেবে। কারণ আগামী দিনে এমন আরও অনেক শক্তিশালী রিডিং, অফার্মেশন এবং ডিভাইন বার্তা তোমার জন্য অপেক্ষা করছে, যা তোমার জীবনকে আরও সুন্দরভাবে বদলে দিতে পারে। আমি হৃদয় থেকে প্রার্থনা করি তোমার জীবন আলো, ভালোবাসা, শান্তি, সুস্বাস্থ্য এবং অফুরন্ত প্রাচুর্যে ভরে উঠুক। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক এবং তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন থেকেই শুরু হোক। সবসময় হাসি খুশি থাকো, নিজের আলোতে বিশ্বাস রাখো এবং মনে রেখো, তুমি কখনো একা নও। ইউনিভার্স, তোমার এঞ্জেলস এবং ডিভাইন শক্তি সবসময় তোমার সঙ্গে রয়েছে। লাভ ইউ অল মাই ডিয়ার সোলস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ।